হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি তোমাদের লেসন 6। লেসন 6 এ কি রয়েছে না, তো দ্য ক্লেভার মাঙ্কি, অর্থাৎ চালাক বানর। ঠিক আছে, তো চলো কথা না বলি আমরা কিন্তু মেইন টপিকে প্রবেশ করি। দেখো, লাইন বাই লাইন মানে তোমরা জানবোই, সঙ্গে থাকছে অ্যাক্টিভিটিজের উত্তর পর্ব। তো চলো আমরা শুরু করি। দেখো, দ্য ক্লেভার মাঙ্কি, দেখো এটা রয়েছে লেসন 6-এ। ক্লেভার কথার অর্থ কি না, তো চালাক, তাই তো। দেখো, ক্লেভারের আরও একটা সিনোনিমাস শব্দ হচ্ছে কানিং। ঠিক আছে, দেখো ফক্সকে বলা হয় কানিং বলা হয়, অর্থাৎ ধূর্ত বা চতুর। ঠিক আছে, দেখো এখানে রয়েছে কি ক্লেভার মাঙ্কি, অর্থাৎ চালাক বানর। চলো লেটস বিগিন, চলো শুরু করা যাক। দেখো, টেল ইউর পার্টনার দ্য নেম অফ আ স্টোরি ইন হুইচ অ্যানিম্যালস অর বার্ডস অ্যাপিয়ার অ্যাজ ক্যারেক্টার্স। দেখো তোমার পার্টনারকে বলো, দেখো বলছে একটা গল্পের নাম বলতে বলা হয়েছে যেখানে চরিত্র কি রয়েছে না, তো অ্যানিমালস রয়েছে এবং না তো পাখি রয়েছে, পশু এবং পাখি রয়েছে ক্যারেক্টার হিসেবে। ওকে, ক্যারেক্টার মানে চরিত্র। ঠিক আছে, দেখো লুক অ্যাট দ্য পিকচার বিলো, দেখো এই ছবিটার দিকে তাকাতে বলা হয়েছে। ঠিক আছে, দেখো ছবিটার দিকে খেয়াল করো। ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অ্যাবাউট, তুমি কি অনুমান করতে পারছো? দেখো গেস করা মানে অনুমান করা। ঠিক আছে, যে এই গল্পটা কি হতে চলেছে, অর্থাৎ কি সম্পর্কে হতে চলেছে। তো হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট, গল্পটা কি সম্পর্কে হতে চলেছে। দেখো গাছে কি রয়েছে না, তো বানর রয়েছে। আর দেখো নদীতে কি রয়েছে, দেখো ক্রোকোডাইল, কুমির রয়েছে। ঠিক আছে, তো চলো আমরা এবার দেখো টেক্সটটা কিন্তু লাইন বাই লাইন কিন্তু পড়া শুরু করি। ঠিক আছে, আশা করি তোমরা ছবিটা দেখেছো। দেখো শুরু হচ্ছে এভাবে। দেখো আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে বেশ কিছু শব্দের কিন্তু বাংলা মানেও কিন্তু লিখে রেখেছি, তোমরা চাইলে কিন্তু প্রয়োজন হলে দেখে নিতে পারো। দেখো টেক্সটটা শুরু হচ্ছে এভাবে। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। কি বলছে, একদা। দেখো ওয়ান্স কথার অর্থ হচ্ছে একদা, বলছে একদা এক সময়ে। দেখো কি বলা হয়েছে, একটা বানর থাকতো কোথায় না, তো একটা নদীর তীরে। ঠিক আছে, বলা হয়েছে একদা একটি বানর নদীর তীরে বসবাস করত। ওকে, রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার, ঠিক নদীর ঠিক মাঝে, দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। দেখো ঠিক নদীর মাঝে একটা দ্বীপ ছিল। দেখো আইল্যান্ড, এসের উচ্চারণটা কিন্তু সাইলেন্ট হবে, আইসল্যান্ড হবে না কিন্তু, উচ্চারণ আইল্যান্ড। মনে করবা এসটা নেই, এসের উচ্চারণটা সাইলেন্ট। সাইলেন্ট কথা বানাচ্ছে অনুচ্চারিত। ঠিক আছে, ঠিক নদীর মাঝে ছিল একটি দ্বীপ, সেই দ্বীপে কিন্তু প্রচুর রসালো মানে ফলের গাছ ছিল। ঠিক আছে, দেখো সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। কি বলছে, দেখো সুইট মিষ্টি, ঠিক আছে, এবং জুসি মানে রসালো। দেখো মিষ্টি এবং রসালো ফল ওই গাছে ফলতেও। ঠিক আছে, দেখো গ্রিউ বলা হয়েছে। অ্যাট আ ডিস্ট্যান্স ফ্রম দ্য ব্যাঙ্ক, বলছে নদী থেকে কিছুটা দূরে। দেয়ার ওয়াজ আ হিউজ রক ইন দ্য রিভার, দেখো একটা বিশাল একটা পাথর ছিল, পাথরখণ্ড নদীতে কিন্তু ছিল। ঠিক আছে, তাহলে নদী থেকে কিছুটা দূরে, একটা ডিস্টেন্স বলা হয়েছে। দেখো নদী থেকে কিছুটা দূরে একটা বিশাল পাথর ছিল। কি বলছে, আ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার। কি বলছে, তো এই যে পাথরের কিন্তু একটা অংশ নদীর জলের কিন্তু ঠিক উপরে ছিল, অ্যাবাভ ওয়াটার বলা হয়েছে, জলের উপরে ছিল। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই ডেলিশিয়াস ফ্রুটস। কি বলছে, একদিন। দেখো অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষিত হওয়া। ঠিক আছে, বলছে দেখো ডেলিশিয়াস যে ফুড, সুস্বাদু ফলের যে আকর্ষণ, সেই ফলে আকর্ষিত হয়ে দেখো বা প্রলুব্ধ হয়ে বলতে পারো, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক। মাঙ্কি কী করলো, লাফ দিল ওই পাথর খণ্ডে বা পাথরের যে অংশ রয়েছে যেটা জলের উপরে রয়েছে সেখানে পৌঁছানোর জন্য। অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড, এবং সেখান থেকে কিন্তু ওই দ্বীপে দেখো কি বলছে না, তো ঝাঁপ দিল বা লাফ দিল বলতে পারো। দেখো নট সো ডিফিকাল্ট আফটার অল হি সেড টু হিমসেলফ, এখানে কিন্তু বানরের কথা বলা হয়েছে। বানর কিন্তু মনে মনে, অর্থাৎ নিজের মনেই বলল কি, বলছে যদিও অতটা তোমার কঠিন নয়, অর্থাৎ এই যে দ্বীপে পৌঁছানো। ঠিক আছে, নট সো ডিফিকাল্ট আফটার অল হি সেড টু হিমসেলফ, সে নিজে মনে মনে বললো, বলছে দ্বীপে পৌঁছানো অতটা কঠিন কিন্তু নয়। ডিফিকাল্ট মানে কি, কঠিন, তাই তো, বা অসুবিধাজনক নয়। শুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। দেখো খুব শীঘ্রই কিন্তু সে কিন্তু উপভোগ করতে লাগলো ওই ফলের গাছের যে মিষ্টি ফল। ঠিক আছে, মিষ্টি রসালো ফল কিন্তু সে উপভোগ করতে লাগলো।
দেখো দেয়ার ওয়াজ হার্ডলি অ্যানি অ্যানিম্যালস দেয়ার। হার্ডলি কথার অর্থ হচ্ছে নট, যেখানে এই যে RDLY হার্ডলি এই শব্দটা থাকবে, তোমরা মনে মনে নট বসিয়ে নেবে। নট বসিয়ে নিয়ে দেখবা তাহলে মানেটা দেখবা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে হার্ডলি কথার মানে কি বললাম না, তো নট, NOT, ওকে বসিয়ে নেবা। দেয়ার ওয়াজ হার্ডলি অ্যানি আদার অ্যানিমালস দেয়ার, বলছে ওই দ্বীপে কিন্তু অন্য কোনো পশু কিন্তু ছিল না। দেখো সো তাই কি বলছে, হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই কিন্তু ওই বানরের কিন্তু কোনো বিপদ কিন্তু সেখানে ছিল না। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। দেখো এই কারণে কিন্তু মাঙ্কি ঠিক করলো, বানর ঠিক করলো যে দৈনিক বা প্রতিদিন কিন্তু ওই দ্বীপে কিন্তু ভিজিট করবে, ঠিক আছে। দেখো অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার আ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। দেখো বলছে ফার ব্যাঙ্ক, দেখো নদীর তীর থেকে অনেকটা দূরে দেখো একটা কুমির তার স্ত্রীর সঙ্গে বসবাস করতো বা থাকতো। ওয়ান ডে, একদিন, হি নোটিস দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। দেখো ইউনিক কথার মানে হচ্ছে অভিনব বা অদ্বিতীয়, ঠিক আছে। যেমন তোমার বাড়ির ফোন নাম্বারটা হচ্ছে একটা ইউনিক নাম্বার, অর্থাৎ সেই নাম্বারটা অন্য কাউকে আর অ্যালটেড করা হয়নি, অর্থাৎ পৃথিবীতে বিশ্বব্রহ্মাণ্ডে একটাই রয়েছে, সেইটাকে আমরা ইউনিক বলবো। ইউনিক কথা মানে হচ্ছে অদ্বিতীয়, এখানে আমরা অভিনব ধরবো, ঠিক আছে। দেখো একদা কুমিরটি নোটিস করলো, দেখতে পেলো, ঠিক আছে, মাঙ্কিকে তার অভিনব পদ্ধতিতে দেখো নদীটাকে ক্রস করা বা করতে। দেখো হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখলে? তাকে কি বলছে, লেটস ক্যাচ হিম টুমরো, বলছে চলো তাকে আগামীকাল আমরা ধরি। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, হাউএভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। দেখো পরের দিন সকালবেলায় ক্রোকোডাইল বুঝতে পারলো মাঙ্কিকে ধরা অতটাও সোজা নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্লাশ জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড। কি বলছে, মাঙ্কি প্রথমে লাফ দিল কোথায় না, তো ওই পাথরের উপর, এবং মুহূর্তের মধ্যে দেখো ইন এ ফ্লাশ বলা হয়েছে, অর্থাৎ চোখের পলকের ঝাপটাতে যতক্ষণ সময় লাগে এই মুহূর্তের মধ্যে দেখো কোথায় লাফ দিল, জাম্পড অন টু দ্য আইল্যান্ড। দেখো মুহূর্তের মধ্যে সেই দ্বীপে কিন্তু ঝাঁপ দিল। তাকে বলছে হাইডিং বিহাইন্ড দ্য রক, অর্থাৎ পাথরের যে পিছন, সে পিছনে কিন্তু নিজেকে লুকিয়ে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, ক্রোকোডাইল শুধুমাত্র তাকে দেখলো। দেখো হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, সে কিন্তু বাড়ি ফিরলো তাকে না ধরেই। ডেজ ওয়েন্ট বাই, দেখো এইভাবেই কিন্তু দিন কিন্তু যেতে লাগলো বা অতিবাহিত হতে লাগলো। দেখো দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, ক্রোকোডাইল কিন্তু অনেক পরিকল্পনা করলো মাঙ্কি বা বানরকে ধরতে বা ধরার জন্য, বাট নাথিং ওয়ার্কড, কিন্তু কোনো প্ল্যানই কিন্তু কোনো কাজে আসলো না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস, দেখো এসকেপ মানে পালিয়ে যাওয়া, আর ক্লাচেস মানে হচ্ছে নাগাল। মাঙ্কি কিন্তু, বানর কিন্তু সবসময় তার যে নাগাল, সে নাগাল থেকে কিন্তু পালিয়ে যেত। ওয়ান ডে, একদা, হিজ ওয়াইফ সেড, দেখো ক্রোকোডাইলের স্ত্রী ক্রোকোডাইলকে বললো, কি বললো, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি কিন্তু মাঙ্কিকে বা বানরকে ধরতে ব্যর্থ হয়েছ। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি তার যে মিষ্টি যে মাংস, সেই মাংস কিন্তু মাংসের স্বাদ নিতে চাই। তখন টেস্ট মানে কি, স্বাদ গ্রহণ করা, তাই তো। সো দিস টাইম, বলছে এইবার, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, বলছে এবারের মতো তোমাকে কিন্তু আমার প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, অর্থাৎ আমার প্ল্যান বা পরিকল্পনা অনুসরণ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তার স্ত্রী যা বলবে তাই শুনতে হবে বা সেই মতো কাজ করতে হবে। দ্য ক্রোকোডাইল সেড, ক্রোকোডাইল কুমির বললেন, কি বললেন, রাইট, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে তোমার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাটা আমাকে বলো বা জানাও। দ্য মাঙ্কি জাম্পস অন দ্য বিগ রক ইন দ্য রিভার, তাকে বলছে মাঙ্কি কি করে না, তো ওই বড় পাথরের উপরে জাম্প করে, তাই তো। সেড দ্য ওয়াইফ, দ্য ক্রোকোডাইলের স্ত্রী ক্রোকোডাইলকে এই কথা বললো। ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, দেখো তোমাকে কিন্তু ওই পাথর খণ্ডের উপরে একদম নিশ্চুপ হয়ে শুয়ে থাকতে হবে। লাই মানে কি, শুয়ে থাকা। ওয়েন হি জাম্পস আপন ইউ, যখন ওই বানরটা তোমার উপরে লাফ দেবে, থিঙ্কিং ইউ টু বি আ রক, তোমাকে একটা পাথর খণ্ড ভেবে বা পাথর ভেবে যখন তোমার উপরে লাফ দেবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তখন কিন্তু তুমি তাকে ইজিলি বা সহজেই কিন্তু ধরতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, কী পরিকল্পনা, কী দারুণ পরিকল্পনা, ঠিক আছে। আই শ্যাল গেট হিম টুমরো ফর শিওর, বলছে নিশ্চিত আমি আগামীকাল তাকে পাচ্ছি মানে ধরছি। সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, দেখো অত্যন্ত আনন্দের সঙ্গে কিন্তু
কুমিরটি তার স্ত্রীকে কিন্তু এই কথা জানালো। ঠিক আছে, আশা করি তোমরা এই যে টেক্সচুয়াল যে লাইন বাই লাইন মানে বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয়ে থাকে ভিডিওটা একটু রিউইন্ড করে দেখো, আগাপিছা করে দেখো, বেশ কয়েকবার দেখো, দেখবা তোমাদের লাইন বাই লাইন কিন্তু মানে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা অ্যাক্টিভিটির যে প্রশ্ন উত্তর রয়েছে সেটি আমরা দেখে নিই। দেখো অ্যাক্টিভিটির প্রশ্নের উত্তরগুলি করতে গেলে কিন্তু লাইন বাই লাইন মানে কিন্তু জানা কিন্তু অত্যন্ত জরুরি। চলো আমরা দেখে নিই। দেখো অ্যাক্টিভিটি মানে কি রয়েছে, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, কোথায় মাঙ্কি থাকতো বা বাস করতো। দেখো দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, বানর থাকতো নদীর একটা তীরে। নেক্সট দেখো বি কোশ্চেন, দেখো হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, নদীর যে দ্বীপ রয়েছে সেই দ্বীপে মাঙ্কি বা বানরের জন্য কোনো ডেঞ্জার ছিল না, কেন ছিল না। দেখো দ্য মাঙ্কি হ্যাড নো ডেঞ্জার ইন দ্য রিভার আইল্যান্ড, দেখো কেন, তো বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি অ্যানি লিভিং অ্যানিম্যাল ইন দ্য আইল্যান্ড, দেখো ওই দ্বীপে কিন্তু কোনো পশু কিন্তু বাস করতো না, এই কারণে কিন্তু মাঙ্কির জন্য কিন্তু কোনো ডেঞ্জার ছিল না। নেক্সট সিতে দেখো হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, দেখো কোন জিনিসটা মাঙ্কির কাছে অত্যন্ত অ্যাট্রাকটিভ আকর্ষণীয় মনে হয়েছিল। দেখো ওয়ান ডে কি বলছে, দ্য ডেলিশিয়াস ফ্রুটস দ্যাট গ্রিউ অন দ্য ট্রিজ অফ দ্য রিভার আইল্যান্ড অ্যাট্রাক্টেড দ্য মাঙ্কি, কি বলছে, তো ওই যে নদীর যে দ্বীপ রয়েছে সেই দ্বীপে দেখো যে সুন্দর রসালো যে ফল ফলতো, সেই ফলে দেখো মাঙ্কি কী হয়েছিল, অ্যাট্রাক্টেড হয়েছিল, প্রলুব্ধ হয়েছিল বা আকর্ষিত হয়েছিল। অ্যান্ড হি জাম্প টু রিচ দ্য রক, এবং কিন্তু সে জাম্প করেছিল, লাফ দিয়েছিল ওই পাথরে পৌঁছানোর জন্য। অ্যান্ড ফ্রম দেয়ার হি লেফট অন টু দ্য আইল্যান্ড, এবং সেখান থেকে কিন্তু সে আইল্যান্ডে পৌঁছেছিল। ওকে, আশা করি বোঝা গিয়েছে। চলো ডি এর প্রশ্নের উত্তর আমরা জেনে নেব। তখন বলছে হোয়ার ডিড ক্রোকোডাইল লিভ, ক্রোকোডাইল কোথায় থাকতেন বা বসবাস করতেন। দ্য বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, কি বলছে, তো বড় ক্রোকোডাইল তার স্ত্রীর সঙ্গে কিন্তু নদীর তীর থেকে অনেকটা দূরে থাকতো। দেখো বলছে হু গেভ অ্যাডভাইস টু ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, দেখো কে কিন্তু ক্রোকোডাইলকে অ্যাডভাইস করেছিল, উপদেশ দিয়েছিল মাঙ্কিকে ধরার জন্য। ঠিক আছে, দেখো কি বলছে, হিজ ওয়াইফ, হিজ ওয়াইফ বলতে এখানে ক্রোকোডাইলের স্ত্রীর কথা বলা হয়েছে, কিন্তু বলতে পারো ক্রোকোডাইলস ওয়াইফ গেভ আ কানিং আইডিয়া, কানিং মানে ধূর্ত, ঠিক আছে, ধূর্ত একটা পরিকল্পনা বা ধারণা দিয়েছিল টু ক্যাচ টু দ্য ক্রোকোডাইল, টু কি বলছে অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, দেখো মাঙ্কি বা বানরকে ধরার জন্য ক্রোকোডাইলের স্ত্রী ক্রোকোডাইলকে কিন্তু একটা দেখো বেশ ধূর্ত একটা পরিকল্পনা কিন্তু দিয়েছিল। ঠিক আছে, আশা করি অ্যাক্টিভিটি 1 এর প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। চলো অ্যাক্টিভিটি 2টা আমরা দেখি। দেখো অ্যাক্টিভিটি 2তে কী রয়েছে, এই দেখো তোমাদের হেল্প বক্স রয়েছে, হেল্প বক্সে বেশ কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলি ব্যবহার করে আমাদের কিন্তু এই যে শূন্যস্থানগুলি রয়েছে সেগুলি ফিল আপ করতে হবে। ওকে, চলো এক এক করে আমরা করি। দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড, দেখো টেস্টি ফ্রুটস, দেখো আইল্যান্ডের যে গাছ সেই গাছে কিন্তু বেশ সুস্বাদু ফল ফলতো। নেক্সট দেখো বিতে, দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি ইজি, দেখো বলছে মাঙ্কি বুঝতে পারলো কি এটা তো রিভারটা ক্রস করা অতটা সোজা নয়। দ্য ক্রোকোডাইল মেড, বলছে মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি, ক্রোকোডাইল কুমির কিন্তু অনেকগুলো পরিকল্পনা করলো মাঙ্কিকে ধরার জন্য। দ্য ক্রোকোডাইল উড লাই স্টিল অন দ্য রক, দেখো ক্রোকোডাইল কিন্তু শুয়ে থাকতো কোথায় না, তো ওই পাথর খণ্ডের উপরে, পাথরের উপরে একদম নিশ্চুপ হয়ে নিশ্চল হয়ে স্টিল, ঠিক আছে, মরার মতো একদম। ঠিক আছে, এতে দেখো দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশ টু টেস্ট দ্য, দেখো ফ্লেশ অফ দ্য মাঙ্কি, দেখো কুমিরের স্ত্রী কিন্তু চেয়েছিল কি এরা তো ওই মাঙ্কির সুস্বাদু মাংস টেস্ট করতে। ঠিক আছে, চলো আমরা অ্যাক্টিভিটি 3টা দেখি। অ্যাক্টিভিটি 3টা রয়েছে, দেখো দেখো ম্যাচিং রয়েছে, কলাম এর সঙ্গে কলাম বি এর কিন্তু ম্যাচিং এখানে করতে হবে। ঠিক আছে, দেখো অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, ঠিক আছে, তাকে বলছে চার্মিং মজার মনোরম। ঠিক আছে, নেক্সট দেখো ইউনিক, ইউনিক মানে একটু আগে পেলাম অভিনব অদ্বিতীয়, যেটা তোমাদের আর কোথাও নেই। দেখো কি বলা হয়েছে ওয়ান অফ ইটস কাইন্ড, কি বলছে একটাই রয়েছে যেটা, সেটাকে ইউনিক বলা হচ্ছে। উদাহরণস্বরূপ তোমাকে আমাকে বললাম কি না, তো তোমার বাড়ির ফোন নাম্বারটা দেখো ইউনিক নাম্বার, দেখো কেন তোমাকে ফোন করলে অন্য কারোর বাড়িতে ফোন যায় না, যায় কি গোটা পৃথিবীতে তোমাকেই ওই নাম্বারটা দেওয়া রয়েছে। নেক্সট দেখো আইল্যান্ড, দ্বীপ, আ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন ওয়াল সাইডস, দেখো কি বলছে এক টুকরো বা এক খণ্ড দেখো যে মাটির যে তোমার
উঁচু স্থান যেটা নদীর চারিদিকে রয়েছে, অর্থাৎ চারিদিকে জল মাঝখানে স্থল, এটাকে আইল্যান্ড বলা হয়। নেক্সট দেখা বলছে ডিলিশিয়াস মানে সুস্বাদু, মাউথ ওয়াটারিং, ঠিক আছে, এই মুখে জল চলে আসে। স্টিল মানে নট মুভিং অ্যাট অল, অর্থাৎ মুভ করছে না, নড়ছে না, ঠিক আছে, নিশ্চল হয়ে রয়েছে। এই হচ্ছে অ্যাক্টিভিটি 1, 2 এবং 3 প্রশ্নের উত্তর। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাবস্ক্রিপশন বা সাপোর্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন। ভালো থেকো, সুস্থ থেকো। আমি পরের যে পার্টটি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। টিল দেন, গুড বাই।